স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। বিসিবির কাছ থেকে একই সাথে মিলল সুখবর আর দুঃসংবাদও। স্মরণকালের সবচেয়ে বেশি সংখ্যক ক্রিকেটারকে সাথে নিয়ে সেন্ট্রাল কন্ট্রাক্ট ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে জায়গা পেয়েছেন মোট 28 জন। আর খারাপ খবরটা হলো কন্ট্রাক্টে ক্রিকেটারের সংখ্যা বাড়লেও বাড়েনি বেতন, এমনকি বেতন কমেছে কোনো কোনো ক্রিকেটারের। ফয়সাল হাবিবের রিপোর্ট। তোমরা খেলতে পারো না, তোমাদের পিছিয়ে যা খরচ করছি এটার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও। খারাপ খেললে ক্রিকেটারদের বেতন কেড়ে নেওয়া উচিত, ক্রিকেটাররা বেশি পরিমাণে ডাব খায় ধরনের কত কথাই না বলেছেন বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের প্রতি অবহেলা আর টাকার প্রতি মায়াই প্রকাশ পেয়েছিল নাজমুলের এমন বক্তব্যে। বৃহস্পতিবার বিসিবির ঘোষিত 2026 সালে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি দেখে মনে হতেই পারে এম নাজমুল কেবল কথায় নয় কাজেও বিশ্বাসী। কারণ রেকর্ড সংখ্যক 28 জন ক্রিকেটারকে নেওয়া হয়েছে বিসিবির চুক্তিতে, কিন্তু বাড়ানো হয়নি বেতন। এ প্লাস, এ, বি, সি এবং ডি এই 5 ক্যাটাগরি খেলোয়াড়দের জন্য রেখেছে বিসিবি। কিন্তু মজার ব্যাপার হলো এ প্লাস ক্যাটাগরিতে জায়গা হয়নি কারো, বরং এ ক্যাটাগরিতে আছেন 4 জন ক্রিকেটার, বিতে 11, সিতে 6 এবং ডি ক্যাটাগরিতে রাখা হয়েছে 7 জন ক্রিকেটার। সর্বোচ্চ 8 লাখ টাকা মাসিক বেতনের এ ক্যাটাগরিতে আছেন বাংলাদেশ দলের 3 ফরম্যাটের 3 ক্যাপ্টেন। তাদের সাথে এই গ্রুপে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। তবে তাসকিন আহমেদের জন্য এ ক্যাটাগরিতে জায়গা পাওয়া প্রমোশন নয়, বরং ডিমোশনের। কেননা গেল বছরের কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে 10 লাখ টাকা মাসিক বেতনে ছিলেন তাসকিন। বি ক্যাটাগরিতে মাসিক 6 লাখ টাকা বেতনে টিকে গেছেন গেল বছর এই ক্যাটাগরিতে থাকা 7 জন ক্রিকেটার। তাদের সাথে এই ক্যাটাগরিতে নতুন যুক্ত হয়েছেন 4 জন। প্রমোশন পেয়ে বিতে এসেছেন সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন এবং শেখ মেহেদী হাসান। সি ক্যাটাগরিতেও আছে প্রমোশন পাওয়া ক্রিকেটার। সৈয়দ খালেদ আহমেদ এবং নাসুম আহমেদ উঠে এসেছেন ডি থেকে সি ক্যাটাগরিতে। নাসুমদের সাথে সৌম্য, জাকের, শরীফুল, তানজিম, সাকিবরা পাবেন মাসে 4 লাখ টাকা করে বেতন। বিসিবির প্রকাশিত কেন্দ্রীয় চুক্তির ডি ক্যাটাগরিতে থাকা 7 ক্রিকেটারের সবাই ডাক পেয়েছেন এবারই। প্রতি মাসে 2 লাখ টাকা করে বেতন পাবেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন, নুরুল হাসানরা। ক্রিকেটারদের এই বেতন কাঠামো প্রযোজ্য হবে চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত। বেশি পরিমাণ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করায় বিসিবি প্রশংসাও পাবে। তবে 28 জনের লিস্টেও জায়গা হয়নি কিছু পরিচিত মুখের। টেস্ট দলের নিয়মিত ওপেনার মাহমুদুল হাসান জয় জায়গা করে নিতে পারেননি কেন্দ্রীয় চুক্তিতে। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও কেন্দ্রীয় চুক্তিতে ফেরা হয়নি ইবাদত হোসেন চৌধুরীরও। ফয়সাল হাবিব, 71। সত্যি সত্যি কোটি টাকা বুঝে পেলেন নাইম শেখ। বিপিএল এর দল চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটারদের 100% টাকা বুঝিয়ে দিয়েছে বিসিবি, কিন্তু এখনো পাওনা 100% পরিশোধ করেনি ঢাকা, সিলেট ও নোয়াখালী। যদিও অনিশ্চয়তার কিছু নেই বলছে বিসিবি। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। বিসিবি যেন প্রতি বছরই 2-4টা টিম দেয়। শরীফুলের কথায় হাসির রোল, কিন্তু রূঢ় বাস্তবতাটা শরীফুলদের চেয়ে আর কেই বা ভালো বুঝে। লাস্ট ইয়ারের পেমেন্ট এখনো, মানে এই বছর না, লাস্ট ইয়ারের পেমেন্ট এখনো পাবো, ঠিক আছে। প্রতিবারই বিপিএল খেলেন, টাকার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেন। ভাগ্যিস এবার আগে ভাগেই বিপিএল ছেড়ে পালায় চট্টগ্রামের মালিক ট্রায়াঙ্গেল সার্ভিসেস। দায়িত্ব বুঝে নেয় বিসিবি, তাই তো শরীফুলদের মুখে চওড়া হাসি। অবশিষ্ট 50% পারিশ্রমিকের টাকা প্রথম রমজানেই ক্রিকেটারদের বুঝিয়ে দিল বিসিবি। ঢাকা আরও একটা সপ্তাহ টাইম চেয়েছে। ঢাকার হচ্ছে, আমি আপনাকে বলি, ঢাকার চেক রাখা আছে 5 কোটি টাকার, ব্যাংক গ্যারান্টি রাখা আছে 5 কোটি টাকার। আমার যতটুকু খবর পেয়েছি তাদের এই 5 কোটি টাকার অনেক নিচে তার ইয়েতে ম্যানেজমেন্ট সহকারে। সিলেটেরও কালকে যেটা করা হয়েছে, ওরা যে লিস্ট দিচ্ছে সেই লিস্টে তো আমরা ভেরিফাই করতে হবে। তো গতকাল মিরাজ আসছিল, আমরা সবাই সামনে টেলিফোন করে ওই লিস্টটা বানিয়ে সিলেটকে পাঠিয়েছি যে এই সিচুয়েশন আছে। সিলেটেরও কিন্তু আমাদের কাছে পে অর্ডার ক্যাশ হিসাবে ধরা আছে। হ্যাঁ, সো ওরা যখন ওদের ম্যানেজমেন্ট থেকে সার্টিফিকেট এনে দিতে হবে যে ফুল পেয়েছি আমি, হ্যাঁ, আমরা ভেরিফাই করে নিব, নয়তো আমরা সিলেটের টাকার থেকে দিয়ে দিব। আমাদের সবাই পেমেন্টের জন্য দাঁড়ায় থাকে, এখানে পেমেন্ট রেডি প্লেয়ারই আসে না। নাফিস ইকবালের কথাটাই যথার্থ।
অন্যবার টাকার জন্য ক্রিকেটাররা ঘুরেন মালিকদের পিছে পিছে, অথচ এবার বিসিবির টাকা নিয়ে বসে আছে খবর নেই চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটারদের। কোটি টাকার ক্রিকেটার নাইম শেখও আসলেন সবার চেক বন্টনের পরে। এইবার সত্যি বলতে আগে যেটা পাইছি সবসময় মানে প্রসিডিউর অনুযায়ী পাইছি, যে খেলার আগে 25%, মাঝখানে 50%, দেন শেষ হওয়ার 1 মাস বা 1.5 মাসের ভিতরে পাইছি। তো হয়তো টাইমটা এদিক ওদিক হয়েছে, বাট এবার প্রপার টাইমে। আমরা যখন টেক ওভার করে ফেলছি, এটা আমার টিম, আমি ওই কন্ট্রাক্ট দেখে ওর টাকাটা যেটা মনে হয়েছে সেটাই দেওয়া, হ্যাঁ কন্ট্রাক্টের পুরো টাকাটা হয়েছে। হাবিবুল বাশার, নাফিস ইকবালদের মুখে হাসি, কিন্তু ক্রিকেটারদের পারিশ্রমিক বন্টনের দিনে তাদের একটু মন খারাপ হবারই কথা। বিসিবি ক্রিকেটারদের টাকা বুঝিয়ে দিলেও টিম ম্যানেজমেন্টের টাকা এখনো বুঝিয়ে দেয়নি। সুমন ভাই আর ইয়েদেরটা ইনশাল্লাহ নেক্সট, হ্যাঁ এটা আরো ভালো লাগে, কিন্তু যেহেতু রোজার আগে দিয়ে দিতে চাইছি, ওরাও আবার ওদেরটা আগে দিয়ে দিতে চাচ্ছি, কারণ ওরা তো খেলতে চলে যাচ্ছে এই জন্য। ফাইনালে গিয়েও ট্রফি জেতা হয়নি, কিন্তু তানভীর ইসলামদের এই ভিক্টরি সাইন বলছে পাওনা বুঝে পেয়ে তাদের কতটা স্বস্তি। বিপিএল এর টাকা না পাওয়ার সংস্কৃতির মাঝে পরিশ্রমের টাকা বুঝে পাওয়াটাই যেন ট্রফি জয়ের চাইতে ক্রিকেটারদের কাছে বড় জয়। টুর্নামেন্টের নামটাও তো ভুলে গেলে চলবে না, বিপিএল। নাহিয়ান বিন জসিম, ৭১। চলতি বিশ্বকাপে আরও একবার সবার চোখ কপালে তুলেছে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ার পর স্বাগতিক শ্রীলঙ্কাকেও হারিয়েছে সিকান্দার রাজার দল। কলম্বোয় লঙ্কানদের বিপক্ষে 6 উইকেটে হেসে খেলে জিতেছে জিম্বাবুয়ে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নামার আগে সুপার 8 নিশ্চিত করেছিল শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ে দুই দলই। তবুও এই ম্যাচ গুরুত্বপূর্ণ ছিল গ্রুপের সেরা দল হওয়ার ব্যাপারে। ম্যাচে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকে শ্রীলঙ্কা চেপে ধরে জিম্বাবুয়েকে, কিন্তু প্রথম উইকেট হিসেবে কুশল পেরেরাকে আউট করার পরই ম্যাচে ফেরে রাজার দল। পাওয়ার প্লের পর লঙ্কানদের রানের চাকা আটকে ধরে জিম্বাবুয়ান স্পিনাররা। তবুও শেষ পর্যন্ত 178 রানের বড় পুঁজি পায় শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়ায় নেমে যথারীতি রান তুলতে থাকেন রান মেশিন বনে যাওয়া ব্রায়ান বেনেট, আর বেনেটকে যোগ্য সঙ্গ দেন ক্যাপ্টেন রাজা। 4 নম্বরে নেমে 26 বলে 45 রান করে রাজাই বের করে আনেন ম্যাচ। এই জয় বি গ্রুপ থেকে সর্বোচ্চ 7 পয়েন্ট তুলেছে জিম্বাবুয়ে। অপরাজিত থেকে সুপার 8-এর প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে তারা। বিশ্বকাপে জিম্বাবুয়ানদের থামাবে কে? দেশটার পাগলা ভক্তরা তো ট্রফি জয়ের স্বপ্ন দেখছে। কলম্বোতে সিকান্দার রাজার রব উঠেছে। ম্যাচের মাঝখানে একটা কথা বলেই দলকে উজ্জীবিত করেছেন, শেষে ব্যাটের ঝলক দেখিয়ে সব আলো কেড়েছেন। বিশ্বকাপে জিম্বাবুয়ের সাফল্যের গল্প কলম্বো থেকে জানাচ্ছেন সাইফুল রূপক। ছোট দলের বড় তারকা সিকান্দার রাজা এই বিশ্বকাপে জিম্বাবুয়ের ছোট দল নিয়েই হয়ে গেছে জায়ান্ট কিলার। রোজা রেখে ঠিক ইফতারের ঠিক আগে আগে পরন্ত বিকেলে ব্যাটিংয়ে নেমে 26 বলে 45 রান, 4টা বিশাল ছক্কা। সিকান্দার রাজা এক্সাম্পল সেট করছেন। সিকান্দার রাজা দেখিয়ে দিচ্ছেন কিভাবে এই মুহূর্তে এইভাবেও জিততে হয়, কিভাবে 101 মিটার ছক্কা হাঁকাতে হয়। কলম্বোর লঙ্কান দর্শকরাও সিকান্দার রাজাকে স্যালুট দিচ্ছে। জিম্বাবুয়ে এই বিশ্বকাপে সুপার 8-এ উঠবে, শ্রীলঙ্কাকে পেছনে রাখবে, অস্ট্রেলিয়াকে বিদায় করবে, কে ভেবেছিল? সেই জিম্বাবুয়ে এখন উৎসবে মেতেছে। জিম্বাবুয়ের দর্শকরা আনন্দে মাতোয়ারা। তাদের এখন লক্ষ্য একটাই, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ তাদেরকেও সুপার 8-এ চমক দেখানো, সেমিফাইনাল খেলা, ফাইনাল খেলা, ট্রফি জয়ের স্বপ্ন অনেকে দেখছে। কারণ এই জিম্বাবুয়ে ভিন্ন এক ব্র্যান্ডের ক্রিকেট খেলছে। সিকান্দার রাজা বলছিলেন যে যখন 178 রান করেছে শ্রীলঙ্কা ব্রেকের সময়, তখন ক্যাপ্টেন পুরো দলকে বলেছে শ্রীলঙ্কা 10 রানের শট আছে, অর্থাৎ 10 রান কম করেছে। এই যে বড় টার্গেট, অবশ্যই হোম গ্রাউন্ড লঙ্কানদের, তাদের প্রায় 30 থেকে 32 হাজার দর্শক গ্রাউন্ডে ছিল, জিম্বাবুয়ের এগেনস্টে ছিল। সেই জায়গাটাতে দলকে মোটিভেট করার, দলকে অনুপ্রেরণা দেওয়ার, দলকে চাঙ্গা করার জন্য ক্যাপ্টেনের ওই মেসেজটা নিশ্চয়ই ব্যাটারদের খুব বেশি কাজে লেগেছে। জিম্বাবুয়ের ওপেনাররা কিন্তু শুরুতে একদম পজিটিভ ইন্টেন্টে ব্যাটিং করেছে। পাওয়ার প্লেতে 55 রান, তারপর রায়ান বাল, সিকান্দার রাজা, ওপেনিংয়ে বেনেট দায়িত্বটা দুর্দান্তভাবে পালন করেছে। রায়ান বাল একটা ছক্কা হাঁকিয়েছেন 103 মিটার, সিকান্দার রাজা 101 মিটার। বাংলাদেশের দাবিটা আইসিসি মানছিল না, তখন এমনও কথা শোনা যাচ্ছিল যে বাংলাদেশের যেন এই গ্রুপে রাখা হয়, অর্থাৎ আয়ারল্যান্ডকে বাংলাদেশের গ্রুপে নিয়ে বাংলাদেশকে জন্য এই শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, জিম্বাবুয়ে, ওমান এই গ্রুপে রাখা হয়। অথচ এই গ্রুপের এখন অবস্থাটা দেখেছেন। এই গ্রুপের ওমান তো একদম শেষের দল, অস্ট্রেলিয়া বিদায় নিয়েছে, আয়ারল্যান্ড বিদায় নিয়েছে, শ্রীলঙ্কাও গ্রুপ সেরা হতে পারেনি, জিম্বাবুয়ে গ্রুপ সেরা হয়েছে। জিম্বাবুয়ে যে দেশে টাকা কম, যে দেশে গ্ল্যামার কম, যে দেশে ক্রিকেটারদের তেমন কদর নেই, যে দেশের ক্রিকেটাররা অনেক কষ্টে আসলে
প্র্যাকটিস করে বা এগিয়ে যায়, নিজেদেরকে প্রস্তুত করে, সেই ক্রিকেটাররা এই বিশ্ব মঞ্চে এসে বড় চমকটা দেখাচ্ছে। গত ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান সেমিফাইনাল খেলেছে, কিন্তু ওই কন্ডিশনে আফগানিস্তানের বোলিংটা খুব কাজে দিয়েছে। স্পিন ট্র্যাক, স্পিনাররা আফগানিস্তানের খুব ভালো ছিল, যে কারণে তাদের আসলে সুবিধা হয়েছে। কিন্তু এই যে লঙ্কান কন্ডিশন, কলম্বোতে কিংবা ক্যান্ডিতে, সেখানে ট্রু ব্যাটিং উইকেট, স্পোর্টিং উইকেট, সেই জায়গাটাতে জিম্বাবুয়ে যেভাবে বড় দলকে হারিয়ে নিজেদের শক্তিমত্তা জানান দিয়েছে, সেটা আসলে ক্রিকেট বিশ্বের দর্শকরা, মানুষজন অনেক বেশি মনে রাখবে এবং তাদের প্রতি আসলে অনেক সম্মান বেড়ে যাবে। এবং জিম্বাবুয়ে এখন থেকে আসলে সবাই জিম্বাবুয়েকে গোনায় ধরবে, বড় দলরাও আসলে ভয় পাবে, কারণ জিম্বাবুয়ে বনে গেছে জায়ান্ট কিলার। সাইফুল রূপক, ৭১, কলম্বো, শ্রীলঙ্কা। বিপদ কখনো একা আসে না, অস্ট্রেলিয়ার জন্য বিপদ এসেছে দল বলে। এবার নতুন বিপদে ট্রাভিস হেডরা। ১২৮ বছর ক্রিকেট ফিরছে অলিম্পিকে, আর লস অ্যাঞ্জেলসে অলিম্পিকেই সরাসরি জায়গা পাওয়া নিয়ে শঙ্কায় ক্রিকেট দুনিয়ার শক্তিমান দলটার। কোহিনুর কণার রিপোর্ট। যে ট্রফিটাকে সবাই মাথায় করে রাখতে চায় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর, সেই ট্রফিটাকে এমন অসম্মান করেছিলেন মিচেল মার্শ। এবারে টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার পর থেকে পুরনো ছবিটা ভেসে আসছে নতুন করে। সেই ছবি শেয়ার করে অনেকেই বলছেন মার্শের এই কর্মফলই ভোগ করছে তার দল অস্ট্রেলিয়া। ক্রিকেট ভক্তদের এমন মন্তব্য একেবারে উড়িয়ে দেওয়ার উপায় কই। ২০২৩ বিশ্বকাপে ভারতকে ওদেরই মাটিতে হারিয়ে বিশ্বকাপের হেক্সা মিশন ডান হওয়ার পর থেকে আইসিসির আর কোনো গ্লোবাল টুর্নামেন্টে ট্রফি জেতেনি দলটা। ২০২৪ টি-20 বিশ্বকাপের সুপার 8 থেকে বিদায় নেয় অজিরা। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে শেষ হয় স্টিভ স্মিথ বাহিনীর জার্নি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গেল আসরে রানার্স আপ হয় প্যাট কামিন্সের দল। এখানেই অবশ্য অস্ট্রেলিয়ার দুর্ভাগ্যের শেষ হচ্ছে না। ২০২৬ টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে এবার আরেক বিপদে ট্রাভিস হেড অ্যান্ড কো। অনিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ার ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে সরাসরি জায়গা পাওয়া। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের মধ্য দিয়ে ১২৮ বছর পর ক্রিকেট ফিরছে ২০২৮ সালে, যেখানে ক্রিকেটের ৬টি দল খেলার কথা। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ছাড়া বাকি ৫টি জায়গায় প্রতিটা মহাদেশ থেকে একটি করে দল বেছে নেওয়া হতে পারে। এখনও অবশ্য এই টুর্নামেন্টের যোগ্যতা অর্জনের চূড়ান্ত নিয়ম ঘোষণা করেনি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। যদি আইসিসি টি-20 র্যাঙ্কিংকে যোগ্যতার মানদণ্ড হিসেবে বিবেচনা করে আইএসসি, তখনই অজিদের জন্য বাধবে বিপত্তি। এবারের বিশ্বকাপে সেমিফাইনালে উঠে গেলে র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে টপকে যাবে নিউজিল্যান্ড। তাহলে ওশেনিয়া অঞ্চল থেকে আগামী অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করবে সেন্টিনাররা। তবে তখনও সুযোগ অবশ্য থাকছে অস্ট্রেলিয়ার। আইসিসির র্যাঙ্কিংয়ে বিভিন্ন অঞ্চলের দ্বিতীয় স্থানে থাকা দলগুলোকে নিয়ে হতে পারে যোগ্যতা অর্জন প্রতিযোগিতা, যেখানে চ্যাম্পিয়নরা ষষ্ঠ দল হিসেবে যাবে অলিম্পিকে। শেষ পর্যন্ত যদি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করতে না পারে অস্ট্রেলিয়া, তা হবে দলটার জন্য আরেকটা বড় ধাক্কা। কারণ ২০৩২ সালের অলিম্পিকের আয়োজক ব্রিসবেন, ওই গেমসেও থাকবে ক্রিকেট। কোহিনুর কণা, ৭১। তুরস্ক সরকারের আমন্ত্রণে এবার ঘরহারা কিছু মানুষের পাশে দাঁড়ালেন মেসুত ওজিল। রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পে আয়োজিত বিশেষ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দিব্যি নেমে গেলেন জার্সি পরে। রমজানের প্রথম দিনে সাধারণ মানুষ দেখলেও জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা তারকা কতটা মাটির মানুষ হয়ে উঠতে পারেন, স্রেফ অসহায়ের পাশে দাঁড়াতে চান বলেই। রিপোর্টে বিস্তারিত। That I'm here in Bangladesh today, especially in this place, to see the people, to understand the people, and as I said before, see you soon, inshallah. Thank you. Salam. Thank you. সাইনবোর্ডে লেখা রোহিঙ্গা ফুটবল লিগ, কিন্তু মাঠে খেলতে দেখা গেল এমন কাউকে যে সারা দুনিয়ার কাছেই চেনা মুখ। মেসুত ওজিল ফুটবল খেলছেন টেকনাফের কোনো এক অজানা মাঠে। আগের দিনই সাড়া পড়ে গিয়েছিল সারা বাংলাদেশে। মেসুত ওজিল লেভেলের কোনো তারকা যে কিনা ফিফা বিশ্বকাপ জিতেছে জার্মানির হয়ে, তার ঢাকায় আসার খবর আলাদা করে প্রচারের উদ্যোগ ছিল না। তবে ওজিল বলে কথা, খবরটা তো আর চাপা থাকে না।
ঢাকা থেকে সোজা কক্সবাজার এয়ারপোর্ট আর সেখান থেকে বাই রোডে টেকনাফ। সাথে ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান। প্রোটোকলটা তাই প্রেসিডেন্সিয়াল। ঢাকা থেকে শুরু করে কক্সবাজার, বিলাল এরদোয়ান জানিয়েছেন এই ক্যাম্পেইনের লক্ষ্য। মেসুদকে সাথে নিয়ে টিকার আয়োজনে আমরা এখানে এসেছি তুরস্কের প্রেসিডেন্ট এবং আমার মায়ের সালাম পৌঁছে দিতে। মা এখানে এসেছিলেন 8 বছর আগে। আমরা আসলে রোহিঙ্গাদের শিক্ষা নিয়ে কাজ করতে চাই, যা থেকে তারা 40 বছরের বেশি সময় ধরে বঞ্চিত। টিকা এই কাজটি করছে যাতে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে গিয়ে শিক্ষিত মানুষ হিসেবে নিজেদের জীবনযাপন করতে পারে। বাংলাদেশের আরবি ক্যালেন্ডার হিসেবে রমজানের প্রথম দিনই কক্সবাজারে আসেন মেসুত ওজিল। তাই ইফতারের জন্য ছিল বিশেষ আয়োজন। তার আগে অবশ্য রোহিঙ্গা ফুটবল লিগে অংশ নেন। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের জার্সিতে দুনিয়া মাতানো মেসুত ওজিলের সিভিতে নতুন সংযোজন। বাসেকশাইর ক্লাবের পর এবার তিনি খেললেন রোহিঙ্গা ফুটবল লিগও। সময়ের সাথে সাথে ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা নেমে আসে। রোহিঙ্গা ক্যাম্পেও ফাগুনের সন্ধ্যা নামে। ইফতারের সময় হয় যেখানে মেসুত ওজিলের জন্য ছিল বিশেষ আয়োজন। রমজানের প্রথম ইফতার জার্মান সুপারস্টার করলেন রিফিউজিদের সাথে। চাইলেই যেটা হতে পারত কক্সবাজারের কোনো আলিশান 5 স্টার হোটেলে, কিন্তু না, যার যেখানে আনন্দ সে তো সেটাই সেখানে খুঁজে নিতে জানে। তুরস্ক সরকারের চ্যারিটি প্রজেক্ট টিকার আওতায় মেসুত ওজিল এসেছেন বাংলাদেশে। তবে চ্যারিটি ওয়ার্ক এটাই তার প্রথম নয়। ব্রাজিল বিশ্বকাপে জার্মানির জার্সিতে বিশ্ব জয় করা এই ফুটবলার ব্রাজিল ও আফ্রিকার 1000-এর বেশি শিশুর জরুরি অস্ত্রোপচারে সহায়তা করেছেন। তুরস্ক, সিরিয়া এবং লন্ডনের প্রায় 1 লাখ রিফিউজির কাছে খাবার পৌঁছে দিয়েছেন। 2014 সালে বিশ্বকাপ জিতে যে 3 লাখ ইউরো বোনাস পেয়েছিলেন তার পুরোটাই ব্রাজিলের 23 অসুস্থ শিশুর চিকিৎসায় দান করেন। তাই মেসুত ওজিল কেবল একজন ফুটবলার নন, সারা দুনিয়ায় তিনি হয়ে উঠেছেন এক অনন্য মানবতার নাম, যার বিস্তৃতি সুদূর জার্মানি থেকে তুরস্ক হয়ে টেকনাফ পর্যন্ত। খালিদ জামিল, একাত্তর।